এমন একটি অদ্ভুত রেস্টুরেন্ট জীবনে হয়তো আপনারা কখনোই দেখেননি। আজকে আপনাদেরকে চায়নার এমন একটি বিশেষ রেস্টুরেন্ট দেখাবো যেখানে খাবারের পিছনে হেঁটে কাস্টমারদেরকে যেতে হয় না, বরং খাবার নিজেই কাস্টমারের কাছে ছুটে আসে। এক কথায় বলতে গেলে চায়নার সকল ধরনের জনপ্রিয় খাবারগুলো এক ছাদের নিচে কাস্টমাররা এই রেস্টুরেন্টে পেয়ে থাকে। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সুন্দর পরিবেশনায় এই রেস্টুরেন্টটি কিভাবে পরিচালিত হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে যেই লোকটাকে দেখাচ্ছি ইনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক। তিনি কিচেন রুমে দেখছেন সবাই কিভাবে কাজ করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটি সময়ের সাথে চলতে থাকে, অর্থাৎ প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা ঘন্টায় কোন কোন ধরনের খাবারগুলো এখানে পরিবেশন করা হবে সেটা সময় নির্ধারণ করা থাকে। দেখতে পাচ্ছেন বাহিরে অনেকগুলো মানুষ এখানে বসে আছে খাবারের অপেক্ষায়। এখানে অনেকগুলো মানুষ দেখেন বসে বসে খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে এখানে রান্না বান্না চলছে। বিভিন্ন ধরনের রেসিপির জন্য আলাদা আলাদা শেফ রয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছেন চিকেন শিকের মধ্যে ঢুকানো হচ্ছে। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন কিছু মাংস ভাজা হয়েছে। তারপরে এখানে তেলের মধ্যে কিছু মাংস আবার ভাজা হচ্ছে। প্রত্যেকটা সময় ঘন্টার কাটা এখানে বলে দেয় কোন খাবারটা এখন পরিবেশন করা হবে। আর কিছু লোক এখানে নিয়োজিত থাকে যারা প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে খাবারগুলো শেষ হওয়া মাত্রই রিফিল করে দেয়। এখানে সকালের জন্য এক ধরনের খাবার, দুপুরের জন্য এক ধরনের খাবার, আবার রাতের জন্য এক ধরনের খাবার, বিকেলের স্ন্যাক্সের জন্য ভিন্ন ধরনের খাবার। এখানে কাস্টমাররা কখন আসছে তার উপরে নির্ভর করে কিচেনে কি খাবার রান্না হবে এবং কখন সেটাকে পরিবেশন করা হবে। এই রেস্টুরেন্টের যে কিচেন রয়েছে বলা যায় এক কথায় সকাল থেকে রাত পর্যন্ত এই কিচেন কখনোই বন্ধ হয় না। মানে একের পর এক পালা বদল করে এখানে খাবার দাবারগুলো রান্না করা হয়, আবার পরিবেশন করা হয়, আবার শেষ হয়ে গেলে আবারও রান্না করা হয়। মানে এইভাবে চলতে থাকে এই কিচেনের ব্যস্ততা এবং সামনের দিকে ডাইনিংয়ে যে কাস্টমাররা বসে থাকে তাদের খাওয়া দাওয়া। এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউ হচ্ছে। এখানে আবার তেলের মধ্যে ভিন্ন ধরনের আরেকটা খাবার তৈরি করা হচ্ছে। চাইনিজদের খাবার দাবার এবং আমাদের খাবার দাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারা মোটামুটি সব ধরনের খাবার দাবারই খেয়ে থাকে, কোনো কিছুই তারা বাছে না। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এটা একটা মরিচ ডিজাইনের লাইটার, এরপরে রয়েছে একটা কাকড়ার পায়ের মতো লাইটার, আর এটা এরকম অনেকগুলো ব্যতিক্রম ডিজাইনের লাইটার দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অসাধারণ কিছু লাইটার দেখতে পাবেন। চায়নার মানুষের মাথায় যে কত বুদ্ধি রয়েছে দেখেন। এখানে একটা প্রিমিয়াম ব্ল্যাক কালারের লাক্সারিয়াস একটা লাইটার দেখাচ্ছি। তারপরে আরেকটা রয়েছে, এটাও ব্ল্যাক কালারের মধ্যে প্রিমিয়াম একটা লাইটার। এরপরে রয়েছে সিগারেটের ডিজাইনের মধ্যে একটা লাইটার দেখতে পাচ্ছেন। এরকম আরো অনেকগুলো মজার মজার ডিজাইন রয়েছে, যেমন এটা একটা হাতুড়ের ডিজাইন। দেখতে থাকুন আপনারা শুধু। এটা হচ্ছে একটা কেতলি, চায়ের কেতলির ডিজাইনের মধ্যে লাইটার। এটা একটা প্লাস্টিকের কোকা কোলার বোতল রয়েছে, সেই ডিজাইনের অনুকরণ করেছে। তারপর এটা তাসের মতো আর কি কার্ডের ডিজাইনের একটা লাইটার। এটা চাইনিজ একটা লেখা রয়েছে দেখেন, বেশ অসাধারণ প্রত্যেকটাই কিন্তু। তারপরে এটা হচ্ছে একটা প্লাসের লাইটার দেখতে পেলেন। আরও রয়েছে পকেট থেকে একের পর এক শুধু বের করছে। এটা একটা ছক্কা গুটি খেলি যে আমরা সেরকম আর কি, লুডু খেলার মতো। তারপরে এটা একটা কুড়ালের লাইটার বা কুঠার বলতে পারেন। তারপরে এটাও দেখেন বেশ আনকমন, অনেক সুন্দর সুন্দর কিছু লাইটার রয়েছে। এটা একটা ফিটারের মতো। শুধু দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এগুলো কিন্তু একজন শৌখিন মানুষের কালেকশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যিনি কিনা চায়নার একজন বাসিন্দা। তার শৌখিন কালেকশনগুলো রয়েছে দেখেন। এখানে মানি ব্যাগের মধ্যে আগুন জ্বলছে আর কি, ব্যতিক্রম ধরনের। তারপর এখানে একটা পুতুলের নাকের মধ্যে দেখেন আগুন জ্বলছে, এটা তো দেখিয়েছি একটু আগে। তারপর আরো অনেকগুলো রয়েছে, দেখতে থাকুন। এটা আর একটা চায়ের কেতলি। তারপরে কি লাইটার রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা লাল ক্যান দেখতে পাচ্ছেন, আবার লাইট জ্বলে, আবার আগুনও জ্বলে। তারপরে এখানে আরেকটা বাথরুমের কমোটের মধ্যে আগুন জ্বলছে আর কি, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে রয়েছে একটা রেঞ্জ, কালো রেঞ্জ দেখতে পেলাম আমরা, চমৎকার। তারপরে এখানে রয়েছে একটা কচ্ছপ। যাই হোক, আজকের ভিডিওতে দেখানো লাইটারের কালেকশনগুলো কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদেরকে ফলো করে দিন, যেন এরকম মজার মজার ভিডিওগুলো সবসময় দেখতে পান। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। রসালো যে ফলগুলো চাষ করে থাকে সেই বাগানগুলো ঘুরিয়ে নিয়ে আসবো। আশা করি প্রত্যেকটা ফল দেখলে আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই কৃষানির একটি আপেল বাগান। আর এখানে দেখেন লাল টকটকে অনেক আপেল ধরে আছে ছোট ছোট গাছগুলোর মধ্যে। আর এই আপেলগুলো কিন্তু তারা সারা পৃথিবীতে রপ্তানি করে থাকে এবং তারা নিজেরাও খেয়ে থাকে। দেখেন কত চমৎকার এই আপেলটা, দেখেই কিন্তু লোভ লাগছে। তারপরে এইখানে আরেকটা ফল রয়েছে, এই ফলটার নাম হচ্ছে
প্যাশন ফ্রুট। এটা চায়নার খুবই জনপ্রিয় একটা ফল, খেতে টক মিষ্টি, ভিতরে দানাদার জাতীয় একটা ফল, খুবই ব্যতিক্রম ধরনের একটা ফল আর কি। এটা অনেকে লবণ মরিচ দিয়ে খেয়ে থাকে, আবার অনেকে এমনিতেই টক মিষ্টি হিসেবে খেয়ে থাকে। বেশ অসাধারণ ব্যতিক্রম ধর্মী একটা ফল। এরপর আপনাদেরকে আরেকটা আপেল গাছ দেখাচ্ছি, আর এই আপেলটা কিন্তু হোয়াইট অ্যাপেল, মানে সাদা আপেল, এবং ছোট্ট ছোট্ট গাছে দেখেন কতগুলো আপেল ধরে আছে, অসাধারণ কিন্তু। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাকে বলা হয় হানি ডিউ মেলন, আর দেখেন এটা মাটিতেই ধরে আছে ছোট ছোট গাছগুলোর মধ্যে। আর এই ফলটা কিন্তু একটা বাঙ্গি জাতীয় ফল, খুবই মিষ্টি জাতীয় একটা বাঙ্গি। এরপর আপনাদেরকে ব্যতিক্রম ধরনের একটা মিষ্টি আলু দেখাচ্ছি, দেখে কোনোভাবেই মনে হবে না যে এটা মিষ্টি আলু। দেখেন কত বড় গাছ, আর এই গাছের গোড়াতেই 10 থেকে 15 কেজি পর্যন্ত মিষ্টি আলু হয়ে থাকে। এই ব্যতিক্রম ধরনের চাইনিজ মিষ্টি আলু, এটা কাটলে ভেতরটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিছনে অনেক মানুষ কিন্তু এই মিষ্টি আলুগুলোকে তুলছে, আর ভেতরটা দেখেন কত চমৎকার লাগছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বাঙ্গি। এই বাঙ্গিটার নাম হচ্ছে কোরিয়ান মেলন, দেখতে ছোটখাটো বলের মতো কিন্তু খুবই মিষ্টি জাতীয় বাঙ্গি হয়ে থাকে। এরপর আপনাদেরকে আরেকটা বাঙ্গি দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রিন মেলন, একই রকম কিন্তু এটার কালারটা হচ্ছে গ্রিন কালার। এটাও ভাঙলে ওই আগের যে কোরিয়ান মেলনটা দেখেছেন সেটার মতোই, এটাও খুবই মিষ্টি জাতীয় বাঙ্গি আর কি। আমাদের দেশে কিন্তু এরকম মিষ্টি বাঙ্গি সচরাচর পাওয়া যায় না। এরপর আপনাদেরকে আরেকটা ব্যতিক্রম ধরনের ফল দেখাচ্ছি, ছোটখাটো ফল। এই ফলটার নাম হচ্ছে স্পাইডার বেরি, দেখতে দেখেন একদম ব্যতিক্রম ধরনের ছোট্টখাটো একটা বেরি জাতীয় ফল, ভেতরের রসগুলো দেখেন লাল টকটকে, বেশ দারুণ। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে দিন, যেন পরবর্তীতে এরকম মজার মজার ভিডিও আরও দেখতে পান। ধন্যবাদ, ভালো থাকুন।